টাইলস করা বাড়ি, এটা একটা গৌরবের কিতা আছে। টাইলসের মধ্যে তো মানুষের মুতেও, পেশাবখানা বাথরুমে টাইলসের মানুষের মুতে না, তো টাইলস এটা একবার বেড়াগের কিতা। টাইলস কি স্বর্ণ দিয়ে নেই বানাইছে, তো মাটি দিয়ে বানাইছে আর কি। টাইলস কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানাবি। এটার মধ্যে বড়াই করার কি আছে? আমরা একটা টাইলস ওলা ঘর করছি। আমার একবার আল্লাহ রহমতে 60টা রুম ওলা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার, চাচা আমনের কপাল চাচা, আল্লাহ দিছে আমনের। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনে আমনের জীবত নাতি নাতি টাইলসে মতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি। আমি টাইলসে মুতছেন তো, নাহলে এটা কীর্তন করলেন? এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস না, এটা কিতা? এটা কেন বললেন? কর না, এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? এটা যে কীর্তন করেনি। তারা 3 জন বিদেশ, তো কিছে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমত তার একজন ইটালি, তো কিছে? ইটালি হলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আপনার যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, কথা কয় না, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, আর না কোনাই মন কোনাই। তারা কি কপালের, আল্লাহ কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 4টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে। কিন্তু নাফরমান বুড়ামি আর 60 বছরে হজ্জের টাকার জমা। হজ আর কপালে জোটে না, মদিনা কপালে জোটে না, আল্লাহর ঘর বাবা জোটে না। যাইলাম হইলে হুজুর মনে তো তারা 3 জনকে বিদেশ ফাড়াইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাড়াইতো, আলাপ গপ পারে, গপ পারে, বুঝছেন? খামখেয়ালি আর কি, খামখেয়ালি, খামখেয়ালি। হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টান, সে মুসলমান মরলো না এটা নিশ্চিত, বাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি রাসূল জানি না। তো তারে যদি রাসূলে না চিনে, তো বাকি চিনবো কি আসলে? বলেন না, তিনি যদি না চিনে, তিনি যদি বলে উম্মত তুমি কেন আমি চিনলাম না, তো সুপারিশ করবে কি? আপনার আব্বা, আপনার বাপেরই সুপারিশ করবে। তখন খেয়াল করা দরকার। দিন আমার ইসলাম, কোরআন, এর মধ্যে আমাদের ইজ্জত। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয়, দুঃখে থাকলেও মৃত্যু হয়। এই জন্য রাত গভীরে আমার অনুরোধ,